إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله বাঞ্ছারামপুরে বিএনপি নেতা মরহুম মনিরুল আলমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ও সদর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মরহুম মনিরুল আলমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও কবর জিয়ারতের আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাঞ্ছারামপুর সদর ইউনিয়নে সৌদি প্রবাসী সুমনের নিজস্ব উদ্যোগে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা আব্দুল হক সহ স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় বক্তারা জাতীয়তাবাদী আদর্শ ও রাজপথের আন্দোলনে মরহুম মনিরুল আলমের অকুতোভয় ত্যাগ ও সাহসী ভূমিকার স্মৃতিচারণ করেন। এদিকে মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাঞ্ছারামপুর সদর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে তার কবর জিয়ারত কর্মসূচি পালন করা হয়। ছাত্রদল নেতা ইসমাইল হোসেনের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা মরহুম মনিরুল আলমের কবর জিয়ারত করেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় এবং জান্নাতুল ফেরদাউস নসিব করার প্রার্থনায় বিশেষ মোনাজাত করা হয়। রাজপথের এই লড়াকু সৈনিকের শূন্যতা বাঞ্ছারামপুর জাতীয়তাবাদী পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। ডেস্ক রিপোর্ট, দৈনিক প্রবাহ নিউজ। মোহাম্মদ আতিকুর রহমান লিটন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রব্বুল আলামিন মাওলাই করিম, আল্লাহ তোমার মহান হুকুম আসরের নামাজ আদায় করে ঘুমালি রব্বুল আলামিন মসজিদের পাশে বসিয়া আল্লাহ রব্বুল আলামিন তোমার নেককার মুত্তাকি পরস্পর বান্দা كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله আসলে মনিরের মতো মানুষ এই সমাজে কমই হয়। খরজন্ম মানুষ ছিলেন তিনি। আসলে এই মৃত্যুর পরে যে মানুষটার জন্য মানুষরা এখনো কাঁদে, থেকে চলে যাওয়ার পরে যে মানুষগুলো তার জন্য এখনো আক্ষেপ করে যে একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহ পাকের কাছে তার জন্য এটা সাক্ষী দেওয়া। আমরা বিশ্বাস করি মহান রব্বুল আলামিন এই সাক্ষীর পক্ষে মনির যে মাফ করে দিবেন, তার কুরবানগুলো এবং সে জান্নাতবাসী হবেন, আমরা বিশ্বাস করি। আপনাদের কাছেও আজকে আমার অনুরোধ করি, ওর প্রতি আপনারা দোয়া করবেন, আর কোনো কুরবানি হলে আপনারা দয়া করে ক্ষমা করে দিবেন। আরেকটা বিষয় আমরা বলি, এই সমাজের জন্য, এই এলাকার জন্য মনির যে স্বপ্ন দেখেছিল, যে ইচ্ছা আকাঙ্ক্ষা করেছিল যে এখানে কোনো প্রকার অন্যায় করা যাবে না, মাদক থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, সেটা যে সব সাচ্চার ছিল, তার এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য আমরা যারা আছি তার এই স্বপ্ন বাস্তবায়নের পক্ষে সাচ্চার থাকবো এবং Buwan